দেখলাম সেই আপনার রাজবাড়ী গোয়ালন্দতে একটা ছেলে বিয়ে করছে একটা মেয়েকে, 1.5 মাস পার হয়ে গেছে। 1.5 মাস পরে বলতিছে আসলে আমি যাকে বিয়ে করছি সে ছেলে না, ও সে মেয়ে না, ও হলো একটা ছেলে। ও কি 1.5 মাস পরে বুঝতে পারছে জোয়ার স্ত্রী মেয়ে না, সে হলো ছেলে। কথা কি বুঝতে পারছেন? এরা কোন আজব গ্রহের প্রাণী, এদেরকে জাদু ঘরে রাখা দরকার। কথা বল না কেন? এরে বিয়ে করার পরে বউ ছেলে না মেয়ে এটা বুঝতে 1.5 মাস লাগে? ওর নাকি 1.5 মাস পার হয়ে গেছে, বুঝতেই পারেনি। ছেলের নাম মাহমুদুল হাসান শান্ত। এমন শান্ত তুমি তোমার বউকে চিনতে পারো না। আমি বলতে চাই না, এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। আমার মনে বলে বুঝতে পারেনি বিষয়টি এমন না। আসলে এরা দুইজন হলো সমকামী, জেনে বুঝেই প্রেম করে ছেলে ছেলেকে বিয়ে করে সমকামিতা করেছে। এখন হয়তো বা ভালো লাগতেছে না, বনিবনাত হচ্ছে না, এই জন্য তারা নাটক করতেছে। এরে আমরা কি বাংলাদেশের মানুষ এতই পাগল? ওরা যা ভূগোল বুঝল আমরা তাই বুঝলাম। তার মানে বোঝা যায় এরা হয়তো সমকামী। এদের প্রশাসনকে বলি গ্রেপ্তার করে এদের রিমান্ডে নিয়ে জবাবদিহিতা করা দরকার। আর এদের বনিবনাত হচ্ছে না, নতবা হয়তো এরা সমকামী, এটা প্রকাশ হয়ে গেছে। লজ্জায় মুখ দেখাবে কেমনে, পরিবারকে বুঝাবে কেমনে, এই জন্য নাটক করতে পারে। 1.5 মাস সময় লাগে না স্ত্রী ছেলে নামিয়ে বুঝতে। আমার মনে বলে এটা সমকামিতার একটা ষড়যন্ত্র। আমরা বলতে চাই রাসূলের একজন, আল্লাহর একজন পয়গম্বর হযরত লূত আলাইহিস সালাম সমকামিতা করে পুরো এলাকা ধ্বংস হয়েছে, তার কওম ধ্বংস হয়েছে। ওই পশ্চিমা সংস্কৃতি এই বাংলাদেশে মুসলমানের দেশে সমকামিতাকে আমরা ইস্টাবলিশ হতে দেব, প্রমোট করতে দেব? ছেলে ছেলের প্রতি জেনা করবে, মেয়ে মেয়ের সাথে জেনা করবে, ইসলামে সম্পূর্ণ হারাম। এই এজেন্ডা যারা বাস্তবায়ন করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বলেন তাহলে আসেন, আমি বলতে চাচ্ছিলাম শহীদদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। রাসূলের জামানায় প্রত্যেকটা পিতামাতা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া, তার মানে 1 নম্বর হলেন শহীদদের পিতামাতা আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। আবার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান। 1 নম্বর শহীদদের পিতা মাতা হলো সৌভাগ্যবান। আর 2 নম্বর হলো ওই পিতা মাতা এই জমিনের ভেতরে ছোট্ট ছোট্ট নিষ্পাপ সন্তান পৃথিবীতে আসার পরে যাদের সন্তানগুলো এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, তার মানে ছোট ছোট বাচ্চা আপনার স্ত্রীর সন্তান হয়েছে, জন্মগ্রহণ করার পরে এই সন্তানটা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। কোনো সন্তানের বয়স হয়তো বা 6 মাস বিদায় নিয়ে চলে গেছে, কেউ সন্তান 1 বছরে 2 বছরে অথবা 7-8 বছরে বিদায় নিয়ে চলে গেল। হাদিসের ব্যাখ্যা হলো যেই সন্তান এই পৃথিবীতে কৌশলে পদার্পণ করে নাই, যৌবনের মধ্যে পদার্পণ করে নাই, বালেগ হয় না শরীয়তের পরিভাষা, এই রকম শিশু সন্তানগুলো যদি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যায়, বাবা মা বড় কষ্ট পায়। 3 বছরের সন্তান বিদায় নিয়ে চলে গেছে, 10-12 বছর ঘর সংসার করার পরে আল্লাহ তাআলা ছোট্ট একটা সন্তান পৃথিবীর মধ্যে দান করেছিলেন। এমন দাম্পত্য পৃথিবীর মধ্যে চলে আসেন যে সন্তানগুলো স্ত্রী সন্তান প্রসব করার 1 ঘন্টার পরে সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে না, কলিজার ধন আল্লাহ তাআলা ছিঁড়াই নিলেন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বেদনার বিষয় হলো বাবা আমার জন্য সন্তানের লাশ তাদের নিজের চোখে দেখা। আর চাইতে বড় কষ্টের বিষয় পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। বাবা মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, অথচ নিষ্পাপ সন্তান এই দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা কলিজার টুকরাগুলো, কলিজার সম্পদগুলো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই বাবা মাগুলো কান্না করে, আল্লাহ তাআলার কুদরতে মনের মধ্যে বড় কষ্ট লেগে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা, ওই পিতা মাতাকে তুমি চলে যাও, তোমরা সান্ত্বনা দিয়ে বলো তাদের কলিজার টুকরা ধন আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, তাদের নিষ্পাপ সন্তান আমি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছি, এই জন্য তাদের কোনো টেনশন করার দরকার নাই। ছোট ছোট নিষ্পাপ সন্তান যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই হাসরের ময়দানে এই নিষ্পাপ সন্তানের ওসিলা করে আমি আল্লাহ ওই বাবা মাকে জান্নাতের মেহমান বানায়া দেব। আমরা বুঝতে পারি না, আমরা মনে বুঝ দিতে পারি না। ছোট বাচ্চা, তার বয়স 1 মাস 2 মাস, এমন সন্তান
হয়তো জন্মগ্রহণ করার পরই মারা গেছে, 2 বছরের সন্তান পানিতে পড়ে মারা গেছে, 3 বছরের বাচ্চা অসুস্থ হয়ে মারা গেছে, আমরা বুঝ দিতে পারি না। আল্লাহ আমাদের উপরে এত নারাজ, ছোট বাচ্চা কেড়ে নিল, কলিজার টুকরা ধন কেড়ে নিল। রসুল বলে না, হতাশ হয়েও না, নিষ্পাপ সন্তান যাদের বিদায় নিয়ে চলে যায় হাসরের ময়দানে এই ছোট শিশু বাচ্চাদের ওসিলায় আল্লাহ বাবা মাকে জান্নাতে হিসেবে কবুল করে নেবে। হাদিসের ব্যাখ্যায় রসুল বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে লক্ষ্য করে দেখা যাবে এই ছোট ছোট বাচ্চারা যখন মাটির মধ্য থেকে উত্তোলিত হবে, এই ছোট বাচ্চাগুলো মাটির মধ্য থেকে উত্তোলিত হওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন তোমাদের জন্য কোনো হিসাব নাই, তোমাদের জন্য কোনো বিচার নাই, আমি আল্লাহ তাআলা আমার জান্নাতের মধ্যে চলে যাও। এই বাচ্চাগুলো বলবেন আল্লাহ, ওই দুনিয়ার ভেতরে যেই বাবা মা কষ্ট করে আমাদের লালন পালন করেছিলেন, এত বেশি মহব্বত করেছিলেন, যেই মা 9 মাস ধরে 10 মাস ধরে পেটের মধ্যে লালন করেছিলেন, যেই মা দুনিয়ার ভেতরে সবচাইতে বেশি কষ্ট বক্ষণ করে 3 বালতি রক্ত প্রয়োগ করে শেষ করে এই পৃথিবীর আলো আমাকে দেখাই দিয়েছিল, ওই মা বাবাকে আমরা জান্নাতে না দেখা পর্যন্ত ও আল্লাহ তোমার জান্নাতে যাব না। এই ছোট বাচ্চারা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাআলা শিশুদেরকে মর্যাদা দিয়ে দেবেন, তোমরা যাও তোমাদের বাবা মাদেরকে খুঁজে বের করো, তোমাদের বাবা আমাকে খুঁজে খুঁজে তোমরা জান্নাতে নিয়ে যাও। এই কথা বলার পরে এই শিশু বাচ্চাগুলো হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করা শুরু করবেন, তাদের বাবা মাকে খোঁজাখুঁজি করবেন। ওই বাবা মাকে খুঁজে বের করার পরে তার বাবা মাদের সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে তারা চলে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহর কাছে 4 প্রকার বাবা মা সৌভাগ্যবান। 1 নম্বর হলেন শহীদের পিতা মাতা, আর 2 নম্বর হলেন নিষ্পাপ সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, এদের বাবা মা। আর 3 নম্বর হলো এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যেই পিতা মাতাকে সন্তান দান করেছেন, হয়তোবা পাগল সন্তান, হয়তোবা পাগল সন্তান প্রতিবন্ধী, চোখে দেখতে পারে না, এই দুনিয়ার কেউ তাকে পছন্দ করে না, অন্ধ বলে গালি দেয়। কিন্তু বাবা মা তো এমন মানুষ যারা অন্ধ সন্তানকে ফালাতে পারে না। এই পৃথিবীতে আল্লাহ তাআলা পিতা মাতাকে এমন সন্তান দিয়েছে যেই সন্তানগুলো হয়তোবা কথা বলতে পারে না, বাক প্রতিদ্বন্দ্বী বোবা, তাদের কথা কেউ বুঝতে পারে না, কিন্তু বাবা মা বুঝতে পারে। কষ্ট করে এই সন্তানদেরকে লালন পালন করে এমন বাবা মা পৃথিবীতে আছে, যেই বাবা মাকে আল্লাহ তাআলা পাগল সন্তান দান করেছেন, মাথার মধ্যে ব্রেন দেয় নাই, আল্লাহ তাআলা তাদেরকে পাগল করেছেন, মাজনুন করেছেন। এই দুনিয়ার ভেতরে সবাই তাকে ঘৃণা করতে পারে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। ওই পাগল সন্তানটা 5 বছর 10 বছর 20 বছর 40 বছর পার হয়ে যায়, সবাই ছেড়ে যায়, সবাই ঘৃণা করে, কিন্তু বাবা মা ঘৃণা করতে পারে না। নিজে খায় না কিন্তু পাগল সন্তানকে খাওয়ায়, নিজে পড়ে না কিন্তু পাগল সন্তানকে পড়ায়, যেখানেই যায় পাগল সন্তানটাকে সঙ্গে করে নিয়ে যায়। অন্যান্য মানুষেরা ঘৃণা করে এই পাগল সন্তানকে কেন সব জায়গায় নিয়ে যাইতে হবে, কিন্তু বাবা মার মনে তো বুঝে আসে না, আমার সন্তান যদিও পাগল হোক না কেন তার মনেও তো আনন্দ আছে, বুঝ আছে। এই সন্তানকে নিয়ে সব জায়গার মধ্যে চলে যায়, নিজে খেয়ে না খেয়ে পাগল সন্তানটাকে লালন পালন করে। আল্লাহ তাআলা ঘোষণা দেয় রসুলের মাধ্যমে, রসুল আপনি ঘোষণা করে দেন এই দুনিয়ার ভেতরে যেই বাবা মাকে আমি পাগল সন্তান দিয়েছি, ন্যাংরা খোরা অন্ধ বোবা সন্তান দান করেছি, এদের ভাগ্য খারাপ নয়, এদের ভাগ্য হলো ভালো। এই পিতা মাতাগুলো যদি ওই প্রতিবন্ধী ওই পাগল সন্তানগুলোকে সঠিক হক আদায় করে লালন পালন করতে পারে, যেহেতু তারা পাগল ছিল তাদের উপরে শরীয়ত জায়েজ ছিল না, শরীয়তের কোনো বিধান তাদের জন্য বাধ্যতামূলক ছিল না। ওই পাগল সন্তানটাকে লালন পালন করার কারণে ওই পাগল সন্তান সারা জীবন যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে, হজও না করে, যাকাতও না দেয়, জিকিরও না করে, রোজাও না করে, ওই পাগল সন্তানটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আর ওই সমস্ত পাগল আর প্রতিদ্বন্দ্বী সন্তানের ওসিলায় আমার আল্লাহ তাআলা ওই বাবা আমাকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দেবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা যাদের পাগল একটা সন্তান দিয়েছে, প্রতিবন্ধী সন্তান দিয়েছে, এরা ব্যর্থ নয়, হতাশা হওয়ার কারণ নেই, এরা দুর্ভাগা নয়, আল্লাহ সৌভাগ্যবান করেছেন। এই সন্তানের ওসিলায় আল্লাহ তাদের জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমি বুঝাইতে চাচ্ছিলাম আল্লাহর কাছে
চার প্রকার সন্তানগুলো হলেন আল্লাহর কাছে বড় সৌভাগ্যবান। চার প্রকার পিতা মাতা আল্লাহর কাছে সৌভাগ্যবান। এক নম্বর হলেন শহীদদের পিতা, দুই নম্বর হলেন শিশু সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, আর তিন নম্বর হলেন পাগল প্রতিবন্ধীদের পিতা মাতা, আর চার নম্বর হলো এই জমিনের ভেতরে যেই বাবা মা তার সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিয়েছে, আলেম বানাইছে, হুজুর বানাইছে, কোরআনের হাফেজ বানাইছে। রাসূল বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ও আল্লামাহু, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তারা যারা নিজে কোরআন পড়ে মানুষকে কোরআনের শিক্ষা দেয়। এই দুনিয়ার ভেতরে যারা কোরআন পড়েছে, কোরআনের হাফেজ হয়েছে, একজন আলেম হয়েছে, এদের সন্তান এদের পিতা মাতা এই দুনিয়ার মধ্যে বড় সৌভাগ্যবান। হাসরের ময়দানে রাসূল বলে হাফেজদের সন্তান, হাফেজ সন্তানের পিতা মাতার ওই মাতার ভেতরে আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা রাজ সিংহাসন তৈরি করবেন। ওই সিংহাসনের ভেতরে আল্লাহ তাআলা পিতা মাতাদেরকে বসে রাখবেন। হাফেজদের পিতা মাতা, আলেমদের পিতা মাতাকে রাজ সিংহাসনে বসে রাখার পরে তাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা স্বর্ণের মুকুট পরাইয়া দেবে। তার মানে দুনিয়ার ভেতরে সৌভাগ্যবান পিতা মাতা হলো তারা যারা তাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে, ইসলামের পক্ষের শক্তি বানাইছে। এরা হলো আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্যবান পিতা মাতা। রাসূল হাদিসের মধ্যে বলেন চার প্রকার পিতা মাতারা হলো সৌভাগ্যবান। এক নম্বর হলেন শহীদদের পিতা মাতা, দুই নম্বর হলেন নিষ্পাপ সন্তান বিদায় নিয়ে চলে যায় তাদের পিতা মাতা, তিন নম্বর হলেন পাগল আর প্রতিবন্ধীদের পিতা মাতা, আর চার নম্বর হলেন হাফেজ আর আলেমদের পিতা মাতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমরা যেন শহীদদের পিতা মাতা হতে পারি। অথবা আমাদের একটা সন্তান বিদায় নিয়ে চলে গেলে তার ওসিলায় আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ যদি আমাদের প্রতিবন্ধী পাগল সন্তান দেয় তার ওসিলায় জান্নাত। আর চেষ্টা করি দুনিয়ার ভেতরে আমাদের একটা সন্তান কি কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো। এই চারটার কোন একটার মধ্যে যদি আমরা পড়তে পারি, এই সৌভাগ্যবান পিতা মাতাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের কবুল করে জান্নাত হিসেবে কবুল করবেন। আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবান পিতা মাতা হওয়ার মতো তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ মৃত্যু হলেন শাহাদাতের মৃত্যু। একজন শহীদ পিতা মাতা, পরিবার, গ্রাম, বংশ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে শহীদ হওয়ার তামান্না নিয়ে বাঁচার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তির অন্তরে শহীদ হওয়ার তামান্না থাকে, ও যদি জিহাদের ময়দানে শাহাদাত বরণ নাও করে, ওর অন্তরে নিয়ত থাকার কারণে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবে, বলেন সুবহানাল্লাহ।